আগামী 3 মাস পরে জাকির ভাইয়ের অস্তিত্ব ঢাকা শহরে থাকবে না, কেউ আর খুঁজেও দেখবে না। প্রত্যেকদিন চেষ্টা করতেছে কেকের কোয়ালিটিটা ধরে রেখে মানুষকে ভালো জিনিস খাওয়ানোর জন্য। কারণ ভাইয়া একটা জিনিস হচ্ছে কি, আমি যদি এখনকার কথা চিন্তা করি, এখনকার সিচুয়েশন চিন্তা করি যে আমি এখন যা দিব, আমি লবণ চিনি পানি দিয়ে কেকটা বানাই দিলাম, আটা ময়দা দিয়ে বানাই দিলাম, এখন আমি ভাইরাল, কেক খাবে, আজকে খেয়ে আর সেকেন্ড টাইম আসবে না। তাহলে আগামী 3 মাস পরে জাকির ভাইয়ের অস্তিত্ব ঢাকা শহরে থাকবে না, কেউ আর খুঁজেও দেখবে না। আমার প্ল্যানটা হচ্ছে গিয়ে এই কেকটা যে খাবে সে যাতে 6 মাস পরে যদি কোনো এদিকে অঞ্চলে ঢুকে, জাকির ভাইয়ের ওই কেকটা ট্রাই করছিলাম, ভালো লাগছে, আজকে আবার যাবো, জাস্ট টেস্ট। আমি এখন টোটালি সম্পূর্ণ ফোকাস দিচ্ছি এই যে আলোচনা সমালোচনা যে যাই করতেছে, আমি মোবাইলে দেখি না ভাইয়া, করুক যে যার মতো, আমি মেইন ফোকাস দিচ্ছি আমার এখানে। কারণ আমাকে যদি টিকে থাকতে হয়, আমার এই জিনিসটা ঠিক রাখতে হবে। কারণ কারণ এটার জন্যই কিন্তু আজকে বাংলাদেশের 64 জেলার মানুষ আমাকে চিনছে, নাহলে আমাকে কেউ চিনার মতো, আমি এখানে 10টা কেক বিক্রি করে জাকির মানুষ। সো এটার জন্য মানুষ যখন আমাকে চিনছে, আমার মেইন টার্গেটটা হচ্ছে এটাকে ভালো রাখা। এটা যদি ভালো থাকে আমি ভালো থাকবো, সবার মাঝে ইনশাআল্লাহ টিকে থাকতে পারবো। আমি ছোট্ট একটু গল্প শুনতে চাই, সেটা হচ্ছে যে ভাইরালের গল্পটা কিভাবে হলো? ভাইরালটা একদম সিম্পলি এরকম, আমার কিন্তু দোকানে সবসময় ক্রাউড থাকতো, একদম সবসময় আলহামদুলিল্লাহ ক্রাউড থাকতো আমার দোকানে। তো ভাইয়া অনেক ইউটিউবার ভাই, মানে দেখেন একটা